দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্থ বা বহিঃস্থভাবে স্পর্শ করলে এদের সাধারণ স্পর্শক কয়টি? প্রথমে আমরা বহিঃস্থটা দেখি। এখানে আমরা একটা স্পর্শক ড্র করি। এখানে একটা পসিবল কি, এই যে এটা, এখানে একটা স্পর্শক আঁকা পসিবল। একইভাবে একইভাবে যদি আমরা এটা উপরে ড্র করি তাও পসিবল। সো এখানে আমরা দুটা স্পর্শক ড্র করলাম। এখন আর একটা স্পর্শকও কিন্তু এখানে হয়, কি হবে, এই যে এদের মাঝে যেখানে এরা দুইটাকে স্পর্শ করছে, এখানেও কিন্তু একটা স্পর্শক আঁকা যায়। তাহলে বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে স্পর্শক সংখ্যা কয়টা? তিনটা। যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে জাস্ট এখানে একটাই হবে। তাইলে অন্তঃস্থভাবে স্পর্শ করলে কি, এই যে এটাই হবে কি ওদের সাধারণ স্পর্শক। তাই অন্তঃস্থভাবে যদি স্পর্শ করে তাহলে এদের সাধারণ স্পর্শক কয়টা? একটা। অ্যান্ড যদি দুইটার বৃত্ত পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে? দুইটার বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই যে এখানে একটা স্পর্শক আঁকা সম্ভব, আর হচ্ছে এখানে একটা স্পর্শক আঁকা সম্ভব। ওকে, সো ছেদ যদি করে তাহলে পসিবল কয়টা? এখানে জাস্ট দুইটা স্পর্শক ড্র করা সম্ভব। আমরা কিন্তু চাইলে যে এখানে ড্র করতে পারবো না। আমাদের নর্মালি এইচএসসি তে খুব কমন একটা কোয়েশ্চেন আসছে, দেখা যায় যদি দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে, দুইটার বৃত্ত পরস্পরকে যদি ছেদ করে, আর তাহলে এই যে এদের যে কমন জ্যা, মানে এটা কিন্তু কমন জ্যা, এই যে রেখাটা এটা কিন্তু এখানে ছেদ করছে, এটা কিন্তু এখানে স্পর্শ করে নাই। স্পর্শক জাস্ট এখানে দুইটা, একটা আর এখানে আরেকটা। এরপরে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যে এরকম কেস যদি হয় যে দুইটার বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নাই আবার ছেদও করে নাই, এরকম দুইটা বাইরে আছে, তাহলে এটার কয়টা স্পর্শক পসিবল সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে।